দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুড়কুড়ে মুড়মুড়ে একটা সুন্দর চপের রেসিপি। এরকমভাবে যদি একবার চপটা বানিয়ে খেয়ে দেখেন খুবই ভালো লাগে। আমি এর জন্য নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আমি আলুগুলোকে একটু গ্রেট করে নেব। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দেব সেদ্ধ ডিম। ডিমটাকেও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলু আর ডিমটাকে একসাথে আমি গ্রেট করে নেব। খুব সুন্দর হয় এই চপটা, খুব ক্রিস্পি আর খেতেও দারুণ হয়। আপনাদের রিকোয়েস্ট করব একবার এরকমভাবে চপ বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন এর একটা আলাদাই স্বাদ। আমি ডিমগুলোকে আলুর সাথে গ্রেট করে নেব। আর বর্ষার দিনে চা বা কফির সাথে চপ নিয়ে বসলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার ডিমগুলোকে গ্রেট করে নিয়ে ভালো করে গ্রেট করব। গ্রেট করে নিয়ে আমি ওর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। আসুন দেখে নিই কী কী মশলা দেব। এবার একটু আমি ওর মধ্যে আদা গ্রেট করে নেব। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এবার আমি দেব ওর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকম কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দেব, লঙ্কা কুচি করে দেব। আপনারা যতটা ঝাল খেতে পারবেন ঠিক ততটাই লঙ্কা দেবেন। নুন দেব স্বাদ মতন। একটু হলুদ গুঁড়ো দেব। জিরে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দেব। আর দেব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচটাকে ক্রাশ করে নিয়ে দিচ্ছি। আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন বা আগে থেকে গোটা গোটা গোলমরিচকে গুঁড়ো করে রাখবেন, সেটাও দিতে পারেন। গোলমরিচটাও কিন্তু খুব বেশি দেব না, তাতে করে ঝাল হয়ে যাবে। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার একটু দেব ময়দা। খুব বেশি দেব না, 2 টেবিল স্পুন মতন দেব। এবার এই সবগুলোকে একসাথে মেখে নেব। এবার আমি ওই মিশ্রণগুলোকে ভালো করে মেখে নেব। মেখে এরকম গোল গোল করে চপের আকার করে নেব। এবার একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গুলে নেব। এইবার আমরা ওই গোল গোল আকারের চপগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপরে ওটাকে ব্রেড ক্রাম্ব মাখাবো যাতে করে আমাদের চপটা ক্রিস্পি হয়। ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। দেখুন এরকম আলতো করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে এরকম সুন্দর করে তৈরি করে নেব। দেখুন আমরা সবকটা চপ গোল গোল আকার করে আমরা কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে ব্রেড ক্রাম্পে করে আমরা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দেব। তেল গরম হলে আমরা ওই বলগুলোকে ভেজে নেব। ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভাজবো, তাহলে দেখবেন খুব ক্রিস্পি হবে। দেখুন আমাদের চপ কিন্তু তৈরি। ভালো করে ভেজে নিয়ে এরকম লাল লাল হলে আমরা ওটাকে তুলে নেব। তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই দুই জায়ের হেসেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।